শ্রেষ্ঠ বৈষ্ণবকে, শ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ নয়, ভোলানাথ হলো শ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে বৈষ্ণবদের মধ্যে ভোলানাথ যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয়, বৈষ্ণবের কোনো চিহ্ন আছে কি ভোলানাথের মধ্যে? গলায় তুলসীর মালা আছে? কিসের মালা আছে গো মায়েরা? রুদ্রাক্ষের মালা। দেখুন বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা কপালে এই যে আমরা একটা তিলক করেছি, এই তিলক সেবাটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। ভোলানাথের কপালে এরকম তিলক আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা মাথায় শিখা আছে? কি আছে মায়েরা বলেন, মাথায় কি আছে? তোমার কি আছে মাথায়? এইটা যদি না বলতে পারতেন, সামনের বছর থেকে জল দেওয়া বন্ধ হয়ে যেত। ভোলানাথের মাথায় জল দেবে, অথচ মাথার খবর রাখবে না, তা কি করে হয়? ভোলানাথের মাথায় আছে জটা। তাহলে দেখেছেন সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা পরনে কি গেরুয়া বাসন আছে? কি আছে? বাঘের ছাল, মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি বৈষ্ণব হলো কি করে? বলে আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন হতে হবে? তৃণাদপি ভাব, যেটা ছিল বাবা আপনারা মহাভারতে সবাই জানেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের ছিল তৃণাদপি ভাব। আর তৃণাদপি ভাব ছিলই বলে কিন্তু এরা ভগবানকে পেয়েছিল বাবা। ভাবুন, মহাভারতটা আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে বাবা। দুর্যোধনের 100টা ভাই, শুধু তাই নয়, তাদের পক্ষে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত আছে, তারা জিততে পারলো না। জিতলো কারা? মাত্র 5টা ভাই। কেন? ওই যে আমাদের সকল ভক্তের পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, আমার গোবিন্দকে আশ্রয় করেছিল বলে, তার চরণে তৃণাদপি ভাবটা ছিল বলে, তবেই তো ভগবানকে পেয়েছে বাবা। এই যুধিষ্ঠির মহারাজ, তিনি ছিলেন বাবা ধর্মপুত্র যুধিষ্ঠির। তিনি সত্য বই কখনো মিথ্যে বলতেন না বাবা। হ্যাঁ, তবে যুধিষ্ঠির মহারাজ কিন্তু মেয়েদেরকে একটা অভিশাপ দিয়ে গিয়েছিল মায়েরা। আমাদের প্রত্যেকটা মেয়েদের একটা অভিশাপ দিয়েছিল। তার আগে বলেন তো মায়েরা, মেয়েদের, আমরা তো মেয়ে, আমাদের পেটে কখনো গোপন কথা থাকে? বাবা ও যতই চাই না কেন, স্বামী বারণ করে গেছে, কারোর কাছে বলবি না, তোরই ভালোর জন্য বলছি, কারোর কাছে বলিস না, স্বামী বলে যাবে। ঠিক মেয়েরা গল্প করে বলে ফেলবে। কেন? এটা কিন্তু অভিশাপের কারণে বাবা। কার অভিশাপ? এই যুধিষ্ঠির মহারাজের অভিশাপ বাবা। যুধিষ্ঠির মহারাজের অভিশাপের কারণে মেয়েদের পেটে গোপন কথা থাকে না। মেয়েদের পেটে গোপন কথা থাকে না কেন? আমরা ভাবি হয়তো আমরা মেয়েরে বলে হয়তো বলে ফেলি, এটা ভুল কথা। এই গোপন কথাই অভিশাপটা দিয়েছিল নিজেই তার মাকে বাবা, কুন্তিকে। অভিশাপটা দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কেন জানেন? কারণ কুন্তির যখন এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কোনো ছেলেই যখন জন্মগ্রহণ করেনি, তখন কুন্তি কুমারী অবস্থায় একটা ছেলে হয়েছিল বাবা। আপনারা অনেকে জানেন যারা মহাভারত শোনেন, দুর্বাসা মুনি কুন্তির কাছে একবার সেবা পেয়েছিল। ও মায়েরা, আপনাদেরই কর্তব্য তো বাড়িতে বৈষ্ণব আসলে আমার মায়েরা সেবা দেন, যাতে তাতে কোনো ব্যাঘাত না ঘটে। কারণ নরনারায়ণ সেবার ভিতর থেকে আমার গোবিন্দের সেবা হয় বাবা। কখন কি কোন রূপে আসে? তো দুর্বাসা মুনি একবার পরীক্ষা করবার জন্য 100টা বাবা স্বর্ণ বাটি, তাই দিয়ে যখন সেবার আয়োজন করেছে, একটা বাটি তুলে নিয়েছিল বাবা, একটা বাটি তুলে নিয়েছিল। আর কুন্তি এতটাই বৈষ্ণব সেবা দিতে ভালোবাসতো, ভক্তি ভরে। এদিকে মায়েরা, এদিকে তাকান, এই তো পেটের কথা সব বলে ফেলছেন, এদিকে তাকান, কার অভিশাপে বলছেন সেগুলো শুনে নেন। হ্যাঁ, এতটাই বাবা ভক্তিপূর্ণ ছিল। এতটাই ভক্তিপূর্ণ ছিল বাবা তার সেবা দেওয়ার মধ্যে। ওই মা একজন পুণ্যপাত্র দিয়েছে এবং কিছু ফলমূল দিয়ে পুণ্যপাত্র দিয়েছে ভগবানের চরণে, ওনারা আমার গোবিন্দ পূরণ করুক।
তাই আজকে বাবা ওই যেই না কুমারী অবস্থায় সুন্দর করে সেবা দিচ্ছে, আর একটা বাটি যেই না দুর্বাসা মুনি তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলাম আমি সেবা দিতে বসেছি, এখন সেবা দিতে গিয়ে আমি যদি উঠে যাই তাহলে তো বৈষ্ণব সেবার অপরাধ হবে। খুব ভালো করে তাকান আমার দিকে, এই যে বক্ষটা, নিজের বক্ষটাই বাবা গরম পরমান্ন, পরমান্ন মানে কি পায়েস, গরম পায়েস এই বক্ষের উপরে ঢেলে বাবা সেবা দিয়েছিল দুর্বাসা মুনিকে। আর যখনই এমন করলো দুর্বাসা মুনি বলে বসলো, শোন মা, তোর এত বড় ত্যাগ, এত ভক্তি, আমি তোকে কিছু বর দিতে চাই। বললো না, আমি বর নেব না। বললে বর না নিলেও আমি বর দেব, তবে তোকে কটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাব, যে মন্ত্রের বলে তুই যখন কোনো দেবতাকে আহ্বান করবি আর সেই দেবতা আসলেই তুই তার কাছ থেকে কিছু চেয়ে নিতে পারবি। তো একদিন বাবা ওই কুন্তী যখন জলের ভিতরে স্নান করতে নেমে, আর যখনই সূর্যদেবকে একবার বলেছে ও যাবা কুসুমা সংকর্ষণ কশ্যপেয়ং মহাদূতিমি ধন্দারিং সর্বপাপগুণ পনাতস্মি দিবাকরং ওম স্বভক্তি চন্দন গন্ধ পুষ্প নমস্তে সূর্যায় নমঃ। যেই না সূর্যদেবকে বাবা প্রণাম করেছে, সূর্যদেব সামনে এসে হাজির। কুন্তী, বলো তুমি আমার কাছে কি চাও? না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিন্তু এসেছি যখন তোমাকে তো কিছু নিতেই হবে। বাবা সূর্যদেব ওই কুন্তীকে তাড়াতাড়ি বাবা আলিঙ্গন করেছে, আর যেই না আলিঙ্গন করেছে, ওই আলিঙ্গনের দ্বারাই কুন্তীর গর্ভে সূর্যদেবের ঔরসে একটা সন্তান চলে আসলো। কুন্তী বলে বসলো, হায় হায় সূর্যদেব, আমি যে কুমারী, কুমারী অবস্থায় আমি যদি সন্তান জন্ম দেই, সবাই আমাকে অসতী বলবে, সবাই আমাকে দুশ্চরিত্র বলবে, আর আমি যদি সন্তান জন্ম দেই আমার কুমারিত্ব নষ্ট হবে। একটা উপায় দিল বাবা, সন্তান জন্মগ্রহণ করবে, তাই কুমারিত্ব যাতে নষ্ট না হয় সেই জন্যে কর্ণ দিয়ে। কুন্তী জন্ম দিল কর্ণ দিয়ে, যে সন্তানকে জন্ম দিল তার নাম হলো কর্ণ, যিনি হলো দানবীর কর্ণ বাবা। হ্যাঁ, যে ছিলেন ওই বাবা দাতা কর্ণ, আপনারা লীলা শুনেছেন। দানবীর কর্ণ জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিল বাবা। এখন সেই কর্ণ তো লালন পালন হলো অন্যের কাছে। একদিন যখন বিরাট সুপুরুষ যখন স্নান করছে, কুরুক্ষেত্রের যুদ্ধ তখন সবে শুরু হয়েছে, সেই সময় এসে কুন্তী বলে বসলো, কর্ণ, কর্ণ, আমি যে তোর মা কর্ণ। কে তুমি? কিসের মা? তুমি হুট করে দুম করে এসে বলে দিলে তুমি আমার মা? কর্ণ, আমি তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম বলে পরিচয় দিতে পারিনি বাবা, তবে তোর কাছে একটাই, তোর কাছে মিনতি করে যাব বাবা। তুই তো দুর্যোধনের পক্ষে আছিস, আর আমার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আমার 5টা ছেলেকে তুই যেন মারিস না বাবা। তুই দেখিস বাবা, তোর কাছে করজোড়ে আমি এটাই মিনতি করছি, আমার 5টা ছেলে যেন না মরে। আচ্ছা মায়েরা, যাকে বলছে সেও তো একটা ছেলে। বলেছিল, মাগো আমিও তো তোমার একটা ছেলে, কই তুমি আমার জন্য তো কষ্ট পেলে না? আমাকে জন্ম দিয়ে তুমি আমার মায়ের পরিচয় দাওনি, আমাকে জন্ম দিয়ে তুমি অনাথ করে জলে ভাসিয়ে দিয়েছিলে, আর আজকে তুমি মা হয়ে তোমার আবদার জানাতে এসেছো। কথাই বলে মায়ের ঋণ নাকি শোধ করা যায় না। যতই হোক তুমি তো আমার গর্ভধারিণী মা, আমাকে তুমি তো জন্ম দিয়েছ। ঠিক আছে, আমি তোমার জন্য, আমি ওই 5টা ভাইয়ের গায়ে যাতে কোনো আঘাত না হয় আমি সেটাই চেষ্টা করব। হ্যাঁ গো মায়েরা, কর্ণকে কোনো দিনের জন্য যুদ্ধক্ষেত্রে হারানো যেত না, কারণ কর্ণ নিজের কবচ কুণ্ডলটা দিয়ে দিয়েছিল বাবা, নিজের কবচ কুণ্ডলটাকে দিয়ে দিয়েছিল, না হলে কর্ণকে কোনোদিন হারানো যেত না। ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন এবার একের পর এক তীরবিদ্ধ হচ্ছে, কর্ণের রক্ত যখন মাটিতে বসে গেছে চাকাটা, ভগবান তাড়াতাড়ি করে যুধিষ্ঠিরকে বলছে, অর্জুনকে বলছে, অর্জুন তুমি মারো। আর কর্ণকে যেই না তীরবিদ্ধ করেছে মায়েরা,
মা কি আর থাকতে পারে? ছুটে গিয়ে কুন্তি জড়িয়ে ধরেছে, কর্ণ কোনদিন আমি সবার কাছে পরিচয় দিতে পারিনি, আজ আমি সবার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, তুই আমার ছেলে, তুই আমার পুত্র কর্ণ। সবাইকে বললাম বাবা। যুধিষ্ঠির ঘটনাটা দেখে বলে উঠেছিল, মা এ তুমি কি বলছো? ওটা তাহলে আমাদের দাদা হয়? তুমি কথাটাকে এতদিন গোপন করেছিলে। শোনো মা, আজ যদি তুমি কথাটাকে গোপন না করতে, তাহলে কোনোদিনই ভাই হয়ে নিজের দাদাকে নিশ্চয়ই মারতো না। এ তুমি কি করলে মা? তবে আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তেমন অভিসম্পাত করে গেলাম, এই জগতে প্রত্যেকটা নারীকে আমি অভিসম্পাত করছি, এদের পেটে কোনো দিনের জন্য গোপন কথা থাকবে না। কেন? এই তোমার ভুলের কারণে তুমি মা হয়ে নিজের সন্তানকে পরিচয় দাওনি বলে আজকে নিজে আমি ভাই হয়ে দাদাকে হত্যা করেছি, তাই অভিসম্পাত করলাম। আজ থেকে আমার অভিশাপে কোনো নারী জাতির পেটে আর গোপন কথা থাকবে না। তাহলে বোঝা গেল মা, সেখান থেকে অভিশাপের কারণে আমরা যত চেষ্টা করি না বাবা, আমাদের পেটে গোপন কথাটা ঠিক বার হয়ে যায়। তাই যুধিষ্ঠির মহারাজ কতটা ত্যাগী ছিল বাবা। আজকাল তো আমরা নিজেদের বাবা মায়ের চরণে প্রণাম করি না, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে প্রণাম করতে গিয়েছিল কাকে জানেন মা? ওই দুর্যোধনের মাকে, যারা কিনা শত্রুপক্ষ। প্রণাম করে বলেছিল, মা গো তুমি হলে আমার বড় মা। কি গো মায়েরা, যারা সংসারে জেঠিমা হয় তারা তো বড় মা হয়। আমি তো তোমাকে একটু প্রণাম করতে এসেছি। কেন এসেছিস? আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, তোরা এখন শত্রু দূর হয়ে যা আমার চোখের সামনে। বড় মা গো, আমি যে তোমাকে একটু প্রণাম করতে এসেছি বড় মা। আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি, কারণ তুমি হলে আমার বড় মা। ও বড় মা, এই যুদ্ধ হয়তো আমি বাঁচবো না, কিন্তু তুমি তো আমার বড় মা। যুদ্ধ আর 2 দিন বাকি, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো। এই যুদ্ধে যাই হয়ে যাক, আমি যেন মরে যাই। ও বড় মা, আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নেই, কারণ আমি যখন মরে যাব আমি যে কৃষ্ণ ভক্ত। শুধু এইটুকু আশীর্বাদ করো বড় মা, আমি মরে গিয়ে আবার যদি মানুষ হয়ে জন্ম নেই, তবে আমি যেন কৃষ্ণ ভক্ত হয়ে আবার জন্ম নিতে পারি। ও মায়েরা, যে যত বড় পাষাণী হোক, আচ্ছা বলেন তো তারা রাগ থাকে? কি বলেন? কারোর পায়ে হাত দিয়ে যদি এমন করে প্রণাম করে, তার কি আর রাগ থাকে? যেই না প্রণাম করে মৃত্যু ভিক্ষা চাইছে, সঙ্গে সঙ্গে গান্ধারী আমার বুকের ভিতরে জড়িয়ে ধরে আশীর্বাদ করে দিল, ওরে যুধিষ্ঠির, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর মৃত্যু হবে না, আমি তোকে আশীর্বাদ করছি। এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস বাবা? এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি। দেখুন মায়েরা, গান্ধারী খুব ভালো করে জানতো যে তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে আর ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চপাণ্ডব। তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। আর যেই না চলে যাচ্ছে বাবা, ভগবানের পিছনে পিছনে হাসছে আর বলছে, যুধিষ্ঠির, আমি জানতাম আমি সব থেকে বেশি বুদ্ধিমান, এখন দেখছি তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। কেন? আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাশ করে, তুমি দেখছি পরীক্ষা টরীক্ষা কিছুই দিলে না, তোমার পাশ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। দেখেছেন বাবা? তেমন এই হরিবাসরে আজকে আমরা এসেছি, আমরাও জীবনে জয়ী হতে পারবো এই তার চরণাশ্রয় করতে পারি। তাহলে চলুন মায়েরা, সবাই মিলে একত্রিতভাবে 2টি বাহু তুলে সবাই মিলে গাইব, হরে মোরারি মধু কইটা বাহারি, গোপাল গোবিন্দ মুকুন্দ
সুরে উলুধ্বনি হরি বল হরি বল। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে উলুধ্বনি হরি বল। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি বল হরি বল। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। উলুধ্বনি হরি বল হরি বল। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তাই কলিহত জীবের লাগে গৌড়চন্দ্রিকার পদ আমার মহাজন আরো কি বললেন? চারি বেদ সর দর্শন পড়িয়া জি চরিবেদ সর দর্শন করিয়া জয় জয়। যদি গৌরাঙ্গ নাহি নাহি ভারে সে যদি গৌরাঙ্গ নাহি নাহি ভাজে। বা তার অধ্যয়ন লোচন বিহীন কিবা তার অধ্যায় লোচন বিহীন যায়। দর্পণে অন্ধের কি বা কাজ বল আছে গোপনে অন্ধের কিবা কাজ বলো আছে। বল কাজ কি আছে কাজ কি যাচ্ছে বল কাজ কি আছে কাজ কি যাচ্ছে অন্ধেরায় নাই কাজ কি আছে অন্ধেরায় নয় কাজ কি যাচ্ছে। যার সর্বাঙ্গ থাকিতে নয়ন কি আছে অন্ধেরায় নাই কাজ কি আছে তার সর্বাঙ্গ থাকিতে নয়ন দিয়াছে অন্ধেরায় নয় কাজ কি আছে। কথাটা কি বললো বলে চারটে বেদ 18টি পুরাণ পড়ে কেউ যদি মহান পণ্ডিত হয় অথচ গৌর বলে কাঁদতে পারে না কৃষ্ণ বলে কাঁদতে পারে না তার কোনো পাণ্ডিত্যের প্রয়োজন নাই বাবা। বলে পাণ্ডিত্য অর্জন
করে যারা কাঁদতে পারে না তার পাণ্ডিত্যের প্রয়োজন নেই। কেন? ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য নয়, চোখের জল থাকলেই হবে বাবা। চোখের জল দিয়ে যদি তাকে পাওয়া যায় তবেই তো পাওয়া আমাদের সিদ্ধি হবে, সিদ্ধি লাভ হবে। তাই আরও কি বলছে বাবা, বেদু বিদাদু কুছ নাহি জানো তো, বেদ বিদান কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে ভব সে যদি গৌরাঙ্গ করে ভব ঠাকুর নয়ন নন্দিতে ভনে সেই তো সকলি জানে, নয়নন্দে ভালে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি কর তলে তার ভব সর্বসিদ্ধি করতালে তা ভব তাহলে এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। কি গো মা, তাই তো? তাহলে এটা যদি নবদ্বীপ বৃন্দাবন হয় কি করে হবে? আপনারা সবাই মিলে দুটি বাহু তুলে একদম জোরে জোরে আমার সঙ্গে গৌর হরিকে ডাকুন, বলুন ভজন নিতাই ভজন নিতাই, ভজন তাই ভজন ভজন নিতাই ভজন নিতাই, ভজন তাই ভজন এলো নিতাই, এলো নিতাই, ভজন নিতাই ভজন নিতাই, নিতাই পাও নিতাই ভজন তাই ভজন নিতাই ভজলে গৌর পাবে, ভজন নিতাই ভজন নিতাই, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, নিতাই গৌর হরি বল, হরি বল। গৌর পেলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে, ভজন তাই ভজন তাই ভজন তাই ভজন তাহলে মায়েরা এতক্ষণ আমরা কোথায় ছিলাম? ওমা কোথায় ছিলাম এতক্ষণ? গৌর কথা শুনেছি মানে নবদ্বীপ ধাম। এবার আমরা যাব কোথায়? এবার আমরা সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তবে যে ভক্তের কথা শুনবো, এই ভক্তের কথা শুনতে গেলে বাবা আমাদেরকে পুনরায় আবার একটু নবদ্বীপের কাছে আসতে হবে। কিন্তু এখন আমরা চলুন একটু বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগল দর্শন করে আসি। চলুন সবাই মিলে একত্রিতভাবে দুটি বাহু তুলে একসঙ্গে বলবো। তার আগে মায়ের একটু জোরে জোরে জয়ধ্বনি করুন তো মা, জয়ধ্বনি। বাবারা বলেন এটা জয়ধ্বনি মায়েরা করেছে না উলুধ্বনি করেছে? হ্যাঁ উলুধ্বনি। এই জন্য সংসারে অশান্তি হয়। এই বাবারা বলে আর মায়েরা করে দেয়। এরা বললাম জয়ধ্বনি করতে, দুম করে করে দিয়েছে উলুধ্বনি। সবাই মিলে মায়েরা জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। এটা হলো আমাদের জয়ধ্বনি। কেমন? এটা হলো জয়ধ্বনি। আর একটু আগে যেটা করছিলেন ওটা হলো উলুধ্বনি। না দুটোই লাগবে, উলুধ্বনিও লাগবে জয়ধ্বনিও লাগবে। চলুন তাহলে সবাই মিলে আমরা মনোরথে চড়ে মধুময় ধাম বৃন্দাবনে যাই। সবাই মিলে মধুময় ধাম বৃন্দাবনে যাব। তাহলে চলুন সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে বাবা বৃন্দাবনে যেতে গেলে একটু রাধা নামে জয়ধ্বনি করতে হবে। সবাই মিলে হাত তুলে বলবেন, আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি কি বলবো? রাধে রাধে বলবো। সবাই হাত তুলে তালে তালে। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। ध्वनि हरि बोल हरि बोल।
বেশি রোগ হচ্ছে বাবা। কি রোগ? সুগার, থাইরয়েড, ডায়াবেটিস, যেসব রোগ আগে ছিল না। এখন ডাক্তার বলছে তোমরা বড্ড কুড়ে হয়ে গেছো। হ্যাঁ, ওই জন্য তোমরা কি করবে, সকালে উঠে একটু ব্যায়াম করো, একটু হাঁটো বেশি করে। তা ওই জন্য বাবা যদি রাধা নামে ব্যায়ামটা হয় তাহলে এত ক্ষতি হয় না। তাহলে সবাই হাত তুলে দেখুন একটু, রাধা নামে একটু ব্যায়াম হয়ে যাক। হ্যাঁ, তুলে বেড়া এমন করুন, বাহ সুন্দর। এবার তাহলে তাহলে উলুধ্বনি। বৃন্দাবন কি महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन के प्रेम पहचाने। उलुध्वनि हरिबल हरिबल। বৃন্দাবন কি আতুলে কি এত কষ্ট কেন? সবাই মিলে महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन के प्रेम पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। उलुध्वनि हरिबल हरिबल। উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল। সবাই তালে তালে। निधुवन जी में जहाँ कन्हैया रस रचती है, प्रेम भरे अपने कन्हैया मुरली बजाती है। हरिबोल। निधुवन जी में जहाँ कन्हैया रस रचती है, प्रेम भरे अपने कन्हैया मुरली बजाती है। राधा संग नाचे सबड़िया, राधा संग नाचे सबड़िया, दर्शन करके आओ। ब्रज के लता पता में राधे राधे